হ্যাঁ কার সাথে কথা বলছেন? ভয় পাচ্ছেন? হ্যাঁ বলেন। খাইলে কেমন লাগে ভাইয়া? না ভালোই লাগে, শরীর স্বাস্থ্য ঠিক থাকে। এটা খাইলে আপনার খিদা লাগে, পায়খানা ক্লিয়ার হয়। আপনার কাজ কি? মিষ্টি কুমড়া দিয়ে আপনি কি করেন? মাদক নিয়ে বিভিন্ন কারবারের পরিধি ও বিস্তৃতি দিন দিন বাড়ছে পুরান ঢাকায়। মাদকের কারবার ও বিস্তৃতি প্রধান টার্গেট হচ্ছে তরুণ তরুণী। জানা যায় যৌন আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে পুরান ঢাকার বিভিন্ন স্পটে রাতের আধারে অননুমোদিত উত্তেজক বিক্রি হচ্ছে সালসা বা আয়ুর্বেদিক নামে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে, যার বেশিরভাগই মাদক বা মাদক সংশ্লিষ্ট। এভাবে সালসা বা আয়ুর্বেদিক ওষুধে আসক্ত হয়ে পড়েছেন উঠতি বয়সী যুবক যুবতী। ফোন দিছেন কেন? ফোন দিয়ে বলছেন কেন সাংবাদিক আসছে? গেট কেন লাগিয়ে রাখছেন? গেট লাগিয়ে রাখছেন কেন? গেট লাগিয়ে রাখছেন কেন? গভীর রাতে পুরান ঢাকার অলিগলিতে দেদারসে বিক্রি হওয়া সালসা আয়ুর্বেদিক অনেকের কাছে পরিচিত টনিক হিসেবে। বৈশাখী টিভির পক্ষ থেকে টনিক অভ্যস্ত বয়স্ক বিক্রেতার কাছে এর গুণাগুণ জানতে চাইলে উল্টো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। আরেক টনিক ক্রেতার মন্তব্য, এটি খেলে নাকি ভালো থাকে শরীর স্বাস্থ্য। খাইলে কেমন লাগে ভাইয়া? না ভালোই লাগে, শরীর স্বাস্থ্য ঠিক থাকে। টনিক বা সালসা যে আসলে মাদক তার হাতে নাতে প্রমাণ পান অনুসন্ধানে যাওয়া কয়েক সাংবাদিক। গভীর রাতে পুরান ঢাকার নারিন্দা রোডে এক ভাড়া বাড়িতে সাংবাদিকদের প্রবেশ মুহূর্ত সিসিটিভিতে দেখা মাত্র কর্মচারীদের ভেতর তালাবদ্ধ রেখে সটকে পড়েন কারখানা মালিক। আপনি দরজাটা খোলেন, আপনার কাছে চাবি আছে, আপনি খুলবেন কি খুলবেন? এদিকে আসেন, পরিচয় নেন, এদিকে আসেন। আপনি গেটটা খুলেন। কোন কোম্পানি এগুলা? এটা সুভাষ লেখা আছে। আপনার নাম? মালিকের নাম কি? মালিকের নাম ইমাম। পরে বাড়ির মালিকের উপস্থিতিতে কারখানার গেট খুলতেই কপালে উঠে সবার চোখ। অস্বাস্থ্যকর পরিবেশে কুমড়া কাপড়ে ব্যবহৃত রং, পচা সহ নানা রকমের অস্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি হচ্ছে অনেক ধরনের মাদক। তবে সেগুলো চালানো হচ্ছে আয়ুর্বেদিক বা সালসা নামে। অবশেষে বাড়ির মালিকের ফোন পেয়ে কারখানায় আসেন মালিক। তিনি জানান আমলকি, বেল, আম ও কুমড়া দিয়ে তৈরি হয় সালসা, যা স্বাস্থ্যসম্মত ও নানা উপকারী গুণসম্পন্ন। সাংবাদিকদেরও আহ্বান জানান সেই সালসা সেবনের। কারখানা মালিকের দাবি, ড্রাগ লাইসেন্স সহ সংশ্লিষ্ট সব দপ্তরের অনুমোদন আছে তার। এখানে আমলকি আছে, বেল আছে, আম আছে, যে সেই চিন্তা আমরা মিষ্টি কুমড়া দেখলাম, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ো আছে ভাই। আপনি যদি ক্ষতিকর মনে করেন আপনি নিয়ে আমার খাইতে পারেন, ডাক্তার চেক করে আবার খায়া 15 দিন খায়া চেক করবেন, যদি অসুবিধা হয় আমার। এটা ভাই কি স্বাস্থ্যসম্মত আপনি বলতেছেন? আমি মনে করি মিষ্টি কুমড়োটা খাইলে ভালো। আচ্ছা আচ্ছা। পুরান ঢাকার এমন আয়ুর্বেদিক সালসা নিয়ে নিয়মিত অভিযানের কথা জানান ডিম্পির মিডিয়া মুখপাত্র। মাদক দ্রব্য তো অনেক ধরনের ফরমেশনেই বিক্রি হয়, শুধু একটা ফরমেশনে না, অসংখ্য কিছুর মধ্যে, এবং সকল ধরনের ফরমেশনের বিরুদ্ধেই কিন্তু আমাদের প্রতিনিয়ত অভিযান চলছে। প্রতিনিয়ত অভিযান আছে, মোবাইল কোর্ট আছে, এবং সবকিছুই চলমান আছে। শুধু তাই না, যদি মনে করেন ভেজালও কিছু হয়, ভেজাল জাতীয় কিছু হয়, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু আমাদের অভিযান আছে। ডিএমপির প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে। এদিকে পুরান ঢাকার আয়ুর্বেদিক সালসার কারবার, তদন্ত, নমুনা সংগ্রহ ও রাসায়নিক পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা। নমুনা কালেক্ট করে রাসায়নিক পরীক্ষা করে আমরা এটার ব্যবস্থা নেব। তবে প্রশাসনিক ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় পুরান ঢাকার আয়ুর্বেদিক সালসার কারবার আদৌ প্রশাসনের নিয়ন্ত্রণে আসবে কিনা এমন জিজ্ঞাসা স্থানীয় বাসিন্দাদের। আবুল খায়ের, বৈশাখী সংবাদ।